এই 2025 সালে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন সেটাই ভাবছেন? তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব আপনি কিভাবে আপনার মোবাইল দিয়ে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনি সবার প্রথমেই আপনার মোবাইলে ইউটিউব অ্যাপটাকে ওপেন করুন। আমি এখন আমার মোবাইলে ইউটিউব অ্যাপটাকে ওপেন করে নিলাম। এরপর ইউটিউব অ্যাপটাকে ওপেন করার পর একদম নিচের দিকে কোণার দিকে দেখুন ইউ বলে একটা অপশান দিয়েছে গোল মতো। এই গোল মতো ইউ অপশানে আপনি একবার ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ ওপেন হবে। ওপরের দিকে দেখতে পাচ্ছেন আমার নাম অর্ঘ্য ভট্টাচার্য লেখা আছে। এখানে আপনার গুগল অ্যাকাউন্টে যে নামটা দেয়া থাকবে সেটা লেখা থাকবে। তার নিচেই দেখতে পাচ্ছেন ছোট্ট করে একটা লেখা রয়েছে ক্রিয়েট এ চ্যানেল। আপনি জাস্ট এই ক্রিয়েট এ চ্যানেল লেখাটার ওপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে চ্যানেল ক্রিয়েট করার আগে আপনাকে তিনটে কাজ করতে বলছে। এক নম্বরে বলছে আপনার চ্যানেলের জন্য একটা লোগো সেট করতে হবে, দু নম্বরে বলছে একটা নাম সেট করতে হবে, আর তিন নম্বরে বলছে আপনার চ্যানেলের নাম অনুযায়ী একটা হ্যান্ডেল সেট করতে হবে। কিভাবে কি করতে হবে প্রত্যেকটা স্টেপ আপনি ভালো করে দেখে নিন। প্রথমেই আপনার চ্যানেলের জন্য একটা লোগো সেট করতে হবে। তার জন্য এই ক্যামেরা অপশানটাতে একবার ক্লিক করুন। এখানে ক্লিক করার পর গ্যালারি বলে দেখতে পাচ্ছেন একটা লেখা রয়েছে ক্যামেরার পাশে, গ্যালারি অপশানটাতে একবার ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে যতগুলো ফোল্ডার আছে, ফটো আছে এখানে দেখাবে। যদি ফটোটা খুঁজে না পান যেটা আপনি লোগো হিসাবে দেবেন, তাহলে এখানে থ্রি ডট অপশানে একবার ক্লিক করুন। তারপর ব্রাউজ লেখাটার ওপর ক্লিক করুন। একদম ওপরে দেখুন এখানে তিনটে দাগ রয়েছে, এটা হচ্ছে থ্রি লাইন্স। এই থ্রি লাইন্সে ক্লিক করুন। তারপর ইমেজেস লেখাটার ওপর ক্লিক করুন। এখন আপনার গ্যালারিতে যতগুলো ফোল্ডার আছে সমস্ত ফোল্ডার এখানে চলে আসবে। তারপর যে ফোল্ডারের মধ্যে সেই লোগোটা রেখেছেন আপনি, মানে যে ছবিটা হোক বা লোগোটা যেটা আপনি বানিয়ে রেখেছেন সেটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তার জন্য আমি একটা ফোল্ডারের মধ্যে চলে যাচ্ছি। তারপর এখান থেকে জাস্ট একটা ফটো সেট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ছবিটা আমি আমার চ্যানেলের লোগো হিসাবে সেট করব। এবার দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অ্যাডজাস্ট করা নেই, সেই জন্য দেখতে পাচ্ছেন এইভাবে ধরে ধরে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, ব্যাস আমার এখন অ্যাডজাস্ট করা হয়ে গেল। একদম নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ প্রোফাইল পিকচার বলে নীল কালারে একটা লেখা রয়েছে, জাস্ট এখানে একবার ক্লিক করে দিন। দেখতে পাচ্ছেন আমার এই ছবিটা লোগো হিসাবে সেট হয়ে গেল। এরপরে বলছে আপনার চ্যানেলের জন্য একটা নাম সেট করতে। তার জন্য নেমের পাশে দেখতে পাচ্ছেন একটা পেন আইকন রয়েছে, এই পেন আইকনে একবার ক্লিক করুন। তারপর আপনি চাইলে আপনার নামেও চ্যানেল খুলতে পারেন, অথবা অন্য কারুর নামে চ্যানেল খুলতে পারেন, অথবা চ্যানেলের জন্য একটা নাম দিতে পারেন। আপনার যেভাবে খুশি আপনি নাম দিতে পারেন। তো আমি আমার নাম অর্ঘ্য ভট্টাচার্য এই নামেই চ্যানেল খুলবো, তো এটাই রাখছি। তারপর ওপরে সেভে ক্লিক করে দেবো। যেটাই নাম দেবেন তারপরে সেভে ক্লিক করলেই নামটা সেভ হয়ে যাবে। তারপরে রয়েছে হ্যান্ডেল। হ্যান্ডেলের পাশে দেখতে পাচ্ছেন একটা পেন আইকন রয়েছে, এই পেন আইকনে আপনি একবার ক্লিক করুন। এরপর আপনি আপনার চ্যানেলের জন্য যে নামটা দিয়েছেন সেই নাম অনুযায়ী একটা হ্যান্ডেল আপনি সেট করে দিন। তার জন্য জাস্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন, কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন হাইপেন দিয়ে কিছু লেখা রয়েছে, এগুলো আপনাকে ডিলিট করতে হবে। ঠিক আছে, হ্যান্ডেল সেট করার সময় আপনাকেও কিন্তু এরকম দেখাবে। এরপর আপনি আপনার চ্যানেলের যে নামটা দিয়েছেন সেটা রাখুন। দেখুন অ্যাভেলেবেল আছে কিনা, দেখতে পাচ্ছেন @অর্ঘ্য ভট্টাচার্য, এটা কিন্তু অ্যাভেলেবেল নেই। যখন হ্যান্ডেল অ্যাভেলেবেল থাকবে না তখন কি করবেন ভালো করে দেখে নিন। আপনি চাইলে কিছু নাম্বার বসাতে পারেন, যেমন আমি এখানে 3, 4, 5 বসাচ্ছি। দেখা যাক অ্যাভেলেবেল আছে কিনা। দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল আছে, সেই জন্য গ্রিন টিক দেখাচ্ছে। যেই গ্রিন টিক দেখাবে তার মানে আপনি বুঝে নেবেন যে সেই হ্যান্ডেলটা অ্যাভেলেবেল আছে। সঙ্গে সঙ্গে আপনি ওপরে সেভে ক্লিক করে দেবেন। যেই সেভে ক্লিক করে দেবেন হ্যান্ডেলটা কিন্তু সেট হয়ে যাবে। এখন আমার চ্যানেলের জন্য লোগো সেট করাও হয়ে গেল, নাম সেট করাও হয়ে গেল, আর হ্যান্ডেল সেট করা হয়ে গেল। এবার পালা হচ্ছে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করার। সেই জন্য নিচে দেখতে পাচ্ছেন নীল কালারে ক্রিয়েট চ্যানেল বলে লেখা রয়েছে, জাস্ট এখানে একবার ক্লিক করে দিন। এখানে ক্লিক করা মাত্র কিন্তু সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন একটুখানি লোডিং হচ্ছে, ব্যাস দেখতে পাচ্ছেন চ্যানেল ক্রিয়েটেড লেখা এসে গেছে, মানে আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। আবার আমি নিচে ইউ অপশানে ক্লিক করব। ইউ অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ভিউ চ্যানেল বলে লেখা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেছে। এবার চ্যানেল ক্রিয়েট করার পর আরও দুটো কাজ আপনাকে করতে হবে। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা পেন আইকন রয়েছে, এই পেন আইকনে আপনি একবার ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লোগোর ওপরে একদম ডান দিকের কোনায় একটা ক্যামেরা আইকন রয়েছে। এখানে কি করতে হবে, আপনাকে ব্যানার সেট করতে হবে। সেই জন্য এই ওপরের দিকের এই
ক্যামেরাটায় একবার ক্লিক করুন, তারপর চুজ ফ্রম ইওর ফটোসে ক্লিক করুন। এবার এখানে আপনাকে বলে রাখি, এটা করার আগে আপনাকে আগে থেকেই কিন্তু আপনার চ্যানেলের জন্য একটা ব্যানার বানিয়ে রাখতে হবে, ঠিক আছে? তারপরে কিন্তু আপনি সেট করতে পারবেন। সেই জন্য এখানে 3 ডট অপশানে ক্লিক করুন, ব্রাউজ লেখাটার ওপর ক্লিক করুন, তারপর আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটা ব্যানার সেট করে দিচ্ছি। তারপর জাস্ট এইভাবে ধরে ধরে আপনি অ্যাডজাস্ট করে দিন, তারপর ওপরে সেভে ক্লিক করে দেব। এখন দেখতে পাচ্ছেন লোগোর পাশাপাশি এই আমার চ্যানেলের ব্যানারটাও কিন্তু চ্যানেলে সেট হয়ে গেছে। আর একটাই কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে চ্যানেলের জন্য একটা অ্যাবাউট লিখতে হবে, মানে ডেসক্রিপশান লিখতে হবে। তার জন্য ডেসক্রিপশানের পাশে দেখতে পাচ্ছেন একটা পেন আইকন রয়েছে, এই পেন আইকনে ক্লিক করুন। তারপর আপনার মনে যেটা আসে আপনার চ্যানেল সম্পর্কে, বাংলায় হোক ইংলিশে হোক, যেভাবে খুশি 2-3 লাইনে 4-5 লাইনে যেভাবে খুশি আপনি লিখতে পারেন। জাস্ট আপনাকে আমি দেখাচ্ছি, যেমন আপনি লিখতে পারেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ব্যাস আমি এইটুকু লিখে দিচ্ছি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এরপর আপনি আরও বাড়িয়ে লিখতে পারেন যে আমি আমার চ্যানেলে এই টপিকের ওপর ভিডিও আপলোড করব, আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। আপনার যেটা মনে হয় ইংলিশে হোক বাংলায় হোক লিখতে পারেন, যাই লিখুন না কেন ওপরে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করা মাত্রই ডেসক্রিপশানটা কিন্তু সেভ হয়ে যাবে। এইভাবে কিন্তু খুব সহজেই আপনি আপনার জন্য একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে পারবেন।